বলছেন ভাই মুজার শুনো আমার ফাতেমা আমার থেকে বিদায় নিয়ে নেবে আমার ফাতেমা আমার থেকে বিদায় নিয়ে নেবে আজকে রাতে বিদায় নিয়ে নেবে বন্ধুগণের আমার হযরত আবু জার মুজার বলছেন ভাই আয় ভাই এখন হাসান হুসাইন নানাকে বলতে পারিনি ইন্তিকালের 6 মাস হয়ে গেল এখন হাসান হুসাইন নানা বলে কান্না করতে থাকে যখন তাদের আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় নিবে হাসান হুসাইনকে কেমন করে তুমি সাসলা কাছে আমি কবরে দাফন করে দেব বন্ধুগণের আমার যখন বাড়ি ফিরে এসেছেন রাতের অন্ধকারে হযরত আলী শেরে খোদা বাড়িতে এসেছেন নাম শেষে হযরত হাসান বাবা হযরত হুসাইন হযরত ফাতেমার হাত হাসানের বুকে রয়েছে সব কিছু তৈরি হয়ে ফাতেমা শেষ পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে সুবহানাল্লাহ দুই ছেলেকে দুই সাইডে রেখে কাপড় নিজেই সব কিছু তৈরি হয়ে সন্তানকে নিয়ে শুতেছে হযরত হাসান হুসাইন নিয়ে রয়েছে ফাতেমা বিদায় নিয়েছে সকলে বলে ফাতেমাকে উঠিয়ে নিয়ে কবরে দিয়ে দিব আমার সন্তানরা সকালে যখন জিজ্ঞাসা করবে আমার সন্তানরা যখন ঘুম ভাঙবে আমার মাথা বলবে হাসান হুসাইন আমি কেমন করে সালা দেব ভগবানের আমার যখন কথা পেয়েছে ফাতেমা তুমি তো চলে গিয়েছো ফাতেমা তুমি চলে গিয়েছো আমি হাসান হুসাইনকে কেমন করে সালা দেব ফাতেমা আলী হযরত হুসাইনের থেকে হাত সরাচ্ছেন হযরত আলী কান্না করতেছেন আইডি আমার কলিজার টুকরা ও বেটা মায়ের পাশে শুয়েছিলে মায়ের আদর নিয়ে ঘুমিয়েছিলে মায়ের সুবহানাল্লাহ বন্ধুগণ যে হাসান হুসাইন নানার কাছ থেকে রওজা মোবারকে খবর পরে আল্লাহর পক্ষ থেকে হযরত ফাতেমা যখন তাদেরকে মাথায় আদর করেছে তারা ঘুমিয়ে গিয়েছে তারা এটা জানতো না আমার মায়ের শেষ আদর দিলাম জান্নাতের রানী নবী দে কেউ থাকে না আজ 500 দিয়েছে হযরত ফাতেমার ওসিলা দিয়ে যেই সেই এক হয়ে দোয়া করব যার দোয়া কবুল হবে সেই তার ধর্ম ঠিক হবে বন্ধুগণের আমার এই যে ইহুদিরা তৈরি হয়েছে সঠিক সময়ে হযরত রাসূল মসজিদ না গ্রামের সবথেকে সুন্দর দামি হবে আল্লাহর মসজিদ ধরে বলে মসজিদ হবে কারোর বাড়ি যেন সুন্দর না হয় সুবহানাল্লাহ একজন ছোট বাচ্চা হাতে পাটি চামলা গো তারও ধারকে তুমি কবুল করো আমিন সুম্মা আমিন একজন হয়ে গেছে আরেকজন ভাই 1000 টাকা মা বন্ধু বলে সুবহানাল্লাহ ওদের থেকে 500 টাকা করেছে আচ্ছা মুরাদের ছেলে মুস্তাফা আচ্ছা মায়েদের থেকে হাতে পাঠিয়ে সুবহানাল্লাহ জাযাকাল্লাহু ফিকুম দেখেন আবু আছে গ্যারান্টি নাই ভাবিয়েন না যে লাস্ট রাত হতেও পারে না হতে পারে এই তো এই যেমন ভাই বাবুরা জিন্দাবাদ 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 জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান না বেঁচে আছি লম্বা আছি মানুষ বুঝতে পারবে বাড়ির ভিতরে আসতেন আগে সালাম করতেন বা দাঁড়িয়ে থাকতেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ঘরের মধ্যে প্রবেশ করতেন বন্ধুগণের আমার হযরত আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কোসা একটু খেয়াল করবেন ফাতেমার ওসিয়ত খেয়াল করবেন ফাতেমা
যেন ছোড়া চালিয়ে দিয়েছিলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর পিছনে নামাজরত অবস্থায় ছিল। হাসানও ছিল, হুসাইন ছিল, গাজী আব্বাস ছিল। হযরতে আলীর 18টা সন্তান আলীর পিছনে নামাজে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ইমাম আর সব ছেলেরা ইমাম মুক্তাদি আলীর নামাজ পিছনে। জালিমেরা ছোড়া চালিয়ে একজন জালিম টার্গেট করেছিল নামাজে, সেও গিয়েছিল হযরতে আলীর পিছনে নামাজ পড়তে পড়তে সুযোগ মতো ছোড়া চালিয়ে দিয়েছে। হযরতে আলী কি হয়েছে? হযরতে আলীকে ছোড়া চালিয়েছে। হযরতে আলীর রক্ত যেন কাতারের পিছনে বয়ে চলে এসেছে। হাসান ও হুসাইন জানতে পেরে তারা তাড়াতাড়ি করে নামাজ ছেড়ে আব্বাজানকে ধরে নিয়েছে। তার সন্তানের আব্বাজানকে ধরে নিয়ে বাড়ির দিকে চলতে লেগেছেন এবং যে ধরেছিল সে তাকেও ধরে নিয়েছে। হাসান ও হুসাইন চাইলে তাকে শেষ করে দিব। হযরতে আলী নিষেধ করলেন, না, তোমরা, আমি আছি, তোমরা তাকে আঘাত করিও না, আমি দেখবো তার বিচার কি করতে হবে। বন্ধুগণের আমার, হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার যেন রক্ত যেন বয়ে যাচ্ছে। হাসান ও হুসাইন, হযরতে আলী, হযরত গাজী আব্বাস যেন হযরতে আলীকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। হযরতে আলী বলছেন, বেটারা, মসজিদে জামাত চলতেছিল। ও হাসান, যাও তাড়াতাড়ি করে তুমি আমার জায়গায় দাঁড়িয়ে যাও আর তুমি ইমাম হয়ে নামাজ সম্পন্ন করে দাও। হাসান, শোনো, আমাকে নিয়ে চিন্তা করো না বেটা, তুমি ইমাম হয়ে মানুষকে বাকি নামাজ পড়িয়ে দাও। ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে হাসান আব্বাজানের কাছে যাই নামাজে দাঁড়িয়ে ইমামতিতে হযরতে হাসান নামাজ পড়াতে শুরু করলেন। নামাজ সম্পন্ন করেছেন। হযরতে আলী যেন তার শরীর এতে আঘাতে যেন কোনো খাওয়ার পেটে যায় না, কোনো খাওয়ার পেটে যায় না। বন্ধুগণের আমার, হযরতে আলী যেই মানুষ ছুরি চালিয়েছিল তাকেও বন্দী করে ঘরে ভরে রাখা হয়েছে। ও ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ও হুসাইনের সন্তানদেরকে বলতেছে, বেটারে, তোমরা আমার খেয়াল রাখতেছো রে বেটা, আমার খেয়াল তোমরা রাখতেছো। যাকে ঘরে বন্ধ করে রেখেছো তার খেয়াল রেখেছো কিনা, তাকে খাবার দিয়েছো কিনা, তাকে খাবার দাও। ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে জাইনাব বের কাত দ্বারা শরবত খুব সুন্দর তৈরি করে দিতেন। আব্বাজান আলীর কাছে যখনই কিছু শরবত পান করার দরকার হতো, হযরতে জাইনাব পর্দা থেকে শরবত দিয়ে পাঠিয়ে দিতেন। হযরতে আলীর আদেশে হযরতে জাইনাব যেন শরবত তৈরি করলেন। হযরতে গাজী আব্বাসের হাতে শরবত যেন সে আসামির কাছে পৌঁছিল। আসামির কাছে শরবত গিয়েছে, দেখার পরে বলতেছেন, না, এই শরবত আমি পান করব না, কারণ এই শরবতে হতে পারে বিষ মিশানো রয়েছে। সুবহানাল্লাহ। তাকে যেন সে জানে বাঁচে, তার পিপাসা দূর হয়, এই কারণে তার জন্য শরবত পাঠিয়েছে। বলছে, মনে হয় শরবতে বিষ আছে, আমাকে মেরে ফেলে দেব। গাজী আব্বাস বড় পাহলমান আর রাগী ছিল। তখন বলছে, জালিম, আমার মন চাই না, যার ব্যবহার, যার কথাবার্তা, যার ব্যাপারে কেউ আজ পর্যন্ত একটা কোন রকমের মিথ্যা প্রমাণ করতে পারেনি, আর আব্বার আদেশে শরবত তৈরি করেছে, সে পার্সোনাল করে বিষ মিশাবে, মানে আর রাগ সহ্য না করতে মারতে যাবে। হযরতে আলী বলছেন, বেটা, আমি তো রয়েছি বেটা, আমি দেখছি। ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শরবত যেন আব্বাজানের কাছে নিয়ে আসলেন। হযরতে আব্বাস যেন শরবত আব্বাজান আলীর কাছে নিয়ে আসলেন। হযরতে আব্বাস বলছে, বেটা রে,
যখন আসামি শরবত পান করলা না বেটা দাও, আমি জাইনাবের শরবত পান করি রে বেটা। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার শরবত পান করার চেষ্টা করলেন। শরবত পান করতেছেন, শরবত যেন ফুটা দিয়ে বাইরে চলে আসছেন। সেই সময় হযরতে আলী বলে বেটা হাসান এখানে এসো, বেটা হুসাইন এখানে এসো, বেটা জাফর এখানে এসো, বেটা আব্বাস এখানে এসো। ও আমার সন্তানেরা তোমরা এখানে এসো রে বেটা, এখানে এসো। আমি তোমাদের কিছু কথা বলতে চাই রে বেটা, তোমাদের চোখের সামনে কিছু কথা ওসিয়ত করতে চাই। ভাই বেটারা এখানে এসো, তোমরা এখানে এসো। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কাররার বললেন বেটা রে, হযরতে ফাতিমা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবে তার আগে একটা ওসিয়ত করেছিল। তোমার আম্মা জান বিদায়ের আগে একটা ওসিয়ত করেছিল, জাইনাবের কথা বলেছিল। যে জাইনাবকে তোমার আম্মার ইন্তিকালের পরে আলী এখনো পর্যন্ত আমি দেখিনি। ধরে বলেন সুবহানাল্লাহ। বলে বেটা এখনো দেখিনি, আমি আর দুনিয়ার বুকে থাকবো না। মহান রব্বুল আলামিন, আমি আজকে কয়েকদিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার যায়নি, শরবত যায়নি রে বেটা, আর আমি বেঁচে থাকবো না। তাই আমি একবার জাইনাবকে দেখতে চাইছি রে বেটা। যেই ফাতেমা আমাকে ওসিয়ত করে গিয়েছিল, আমি আমার জাইনাবকে একবার দর্শন করে নেব, আমি আমার জাইনাবকে দেখতে চাই। বন্ধুগণের আমার, হযরতে আলী শেরে খোদা হযরতে হায়দারে কাররার মুশকিলে কোসা যেন হযরতে হাসানকে বললেন বেটা হাসান, আমার মা জাইনাবকে আমার সামনে নিয়ে এসো, আমার মা জাইনাবকে আমার সামনে নিয়ে এসো। বন্ধুগণের আমার, দুনিয়ার আর কোনো মানুষ সেখানে নাই, হযরতে আলীর সন্তানেরা রয়েছে। হযরতে জাইনাব পর্দা করে আম্মা জানের সামনে এসেছে। হযরতে আলীর যেন দুই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে। বলে জাইনাব তোমাকে দেখলাম রে মা, তোমাকে দেখে ফাতেমার কথা মনে চলে আসলো। জাইনাব তুমি সম্পূর্ণ তোমার মায়ের দিকে গিয়েছ। ও জাইনাব আমাকে জালিম যে করে ছুরি চালিয়েছে, মা গালি দিও না, গালি গলাজ কাকে করা না। ভাইজান বন্ধুগণের আমার, মা বেটি কেমন ছিল, বাপ বেটি কেমন ছিল, যে মেয়ে বাবার সামনেও মাথা খোলা আসতো না, যে মেয়ে বাবার সামনেও পর্দা করত, মায়ের সামনেও পর্দা করত। মেয়েদের পর্দা একমাত্র পর্দা যদি স্বামীর সামনে না থাকে শরীয়তে কোনো বাধা তাদের দিবে না। স্বামীর জন্য সব কিছু, যদি স্যার মাথায় কাপড় না থাকে কোনো রকমের অসুবিধা হবে না। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আলী শেরে খোদা যেন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা कटे जिंदगानी, ख्याले नबी में कटे जिंदगानी, ख्याले नबी में जमाले खुदा है, जमाले नबी में कटे जिंदगानी, ख्याले नबी में। बिरादार, हजरते अली, हजरते হাসান, হযরতে হুসাইন, হযরতে জাফর, আব্বাস গাজী সম্পূর্ণ হুবাহু যে মতো বাবা চলেছে নবীকে ফলো করে
ওনার সন্তানরা বাবাকে ফলো করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কোসার জানো তার সন্তানদেরকে বলেছিলেন, বেটা রে আমার পরে হযরতে হাসান আজকে নামাজ পড়িয়েছে, আজকে ফজরের আজান হযরতে হাসান দিয়েছে। হযরতে হুসাইনকে বলেছিলেন, বেটা একটা সময় এমন আসবে তুমি মদিনা থেকে মক্কার দিকে যাবে, মক্কাতে গিয়ে তোমার বড় সন্তান আলী একবার আজান দিবে, আর সেদিন তুমি ইমাম হবে, সেদিন ইসলামের দায়িত্ব তোমার উপরে থাকবে। বেটা তুমি ইসলামের জন্য পিছু পা হবে না। বন্ধুগণের আমার, হযরতে আলী সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে হযরতে আলী যেন সন্তানদেরকে বললেন, বেটা আমাকে তোমরা ফলো করবে, আল্লাহর কোরআনকে ফলো করবে, নবীর হাদিসকে ফলো করবে। ভাইজান বন্ধুগণের আমার, আসুন হযরতে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে হযরতে আবু বকর ফারুক ইসলাম জাহানের খলিফা হলেন। তারপরে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উস ইসলাম জাহানের খলিফা হলেন। তারপরে হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা ইসলাম জাহানের খলিফা হলেন। সুবহানাল্লাহ। কি নাম? এই গ্রামে বাড়ি চণ্ডীতলা। কোথায় এসে? এখানে এসে সুবহানাল্লাহ। মেহমান আপনি? সুবহানাল্লাহ। কি রাকিব মিয়া? 700 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বাড়ি করছে দিয়েই দে, আমাকে দিলেন না। সুবহানাল্লাহ। এই আলীনগর চণ্ডীতলা বাড়ি। আমি জীবনে প্রথম বড় জলসা ওখানেই করেছি। সুবহানাল্লাহ। রাকিব মিয়া, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রাকিব মিয়া সাহেব 700 টাকার দাতা। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই 500 টাকা লোভ করলে হবে না, আমি চাই নিনি, আমাকে বলেছে এটা আপনার। আর তো এতগুলো ভাই বাবারা আছে, 1500 টাকা করে দোয়া দিয়েছেন। একবার সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বাল আলামিন গফুরুর রহিম আহকামুল হাকিমিন। মাবুদ মাওলা, আমি গুনাহগার বদকার সিয়াকার হতে পারি, কিন্তু এই স্টেজে এই মাহফিলে অনেকগুলো তোমার বান্দা বান্দিরা উপস্থিত রয়েছে, বয়োজ্যেষ্ঠ মুসাল্লিনে কেরাম উপস্থিত রয়েছে, তলবাই কেরাম নবীর নওয়াজরা উপস্থিত রয়েছে। আল্লাহ গো, যার হাত, যার আমিন, যার কথা তোমাকে পছন্দ হয়, আল্লাহ তার ওসিলায় আজকের এই মাহফিলের দোয়াকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই গ্রামে তুমি তোমার খাস রহমত বর্ষিত করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলে যতগুলো ভাই বাবা বন্ধুরা রয়েছে, আল্লাহ গো প্রত্যেকের খেতে খাবারে রুজি রোজগারে বরকত দান করে দাও। মাবুদ, বাবার জন্য, মায়ের জন্য, বড় মায়ের জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ ছেলের জন্য, মেয়ের জন্য, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের জন্য দান করেছে। আল্লাহ প্রত্যেকের যা দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই গ্রামের যত মরহুম মরহুমিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে কবরস্থ রয়েছে, আল্লাহ গো সেই সমস্ত কবরগুলোকে তুমি জান্নাতি টুকরা বানিয়ে দাও। মাবুদ, আমাদের আত্মীয় স্বজনকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা করে দিলে কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আল্লাহ তুমি দয়া করে সবাইকে তুমি ক্ষমা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি নূর আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার নির্দুনিয়ার ধর। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার নির্দুনিয়ার ধর। আপনি নবী আমার জীবন
সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি নারায়ে গোশ নারায়ে গোশ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধান রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধন দেখে তোমার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন আর জবান জোরে বলেন সুবহানাল্লাহ আর দেখে তোমার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন